কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের শাসন, আল্লাহর কোরআন অনুযায়ী দেশ জাতি পরিচালনা নিজে তো করেই না, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিজে তো মানেই না, বরং যারা মানতে চায় তাদের বিপরীতে নোটিশ জারি করে তাদের উপর অত্যাচার করে, পীড়ন করে এবং নিজে নিজে আইন বানাইয়া তা অন্যের উপরে চাপিয়ে দেওয়ার যেই সক্ষমতা এবং দৃষ্টতা যারা দেখায় তারাই আল্লাহর ভাষায় তাগুত। এবার বুকে হাত দেন হাজী সাহেব, এমপি সাহেব, ডিসিএসপি, টিওনো ওসি, ডিবিডিএসপি, মেম্বার, চেয়ারম্যান, এলাকার মাতব্বর, এবার বুকে হাত দেন যে আপনি এর মধ্যে কোন দলে আছেন। আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে, কোরআনের হুকুমাতের বিরুদ্ধে হুকুমাত কায়েম করে, প্রস্তাবনা করে, সেইটাকে জাতির ঘাড়ে চাপিয়ে যারা দেয় তারাই তাগুত। এই তাগুতের বড় উদাহরণ, সব দ্বীনের দুশমনরাই তাগুত। ফিরাউন, নমরুদ, হামান, এমনি করে করে আবু জেহেল পর্যন্ত। কিন্তু আল্লাহ তাআলা একটা তাগুতের কথা আমাদেরকে খুব সহজে কোরআনের মধ্যে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা وقال فرعون أنا ربكم الأعلى। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কথা কত সুন্দর আর ফিরআউনের বাস্তবতা কত জটিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি চলে যাও ফিরআউনের কাছে, তার কারণ সে তাগুত হয়ে গেছে। কি হয়েছে? এখন তাগুত হয় কি করে? ফিরআউন বলল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম আইনদাতা, আমি হইলাম খাওয়া পরানোর দায়িত্ব আমার, আমি হইলাম রব, আমি হইলাম লালন পালনকারী। সুতরাং এই কথা যারা দাবি করে এরা হইল তাগুত। আমি খাওয়াই, আমি পড়াই, আমি খাওয়াবো, আমি পড়াবো, আমার এত উন্নতি, আমার এত কাজ, আমি সব করি, আর কেউ কিছু করে না। আমি থাকলেই তো ভালো থাকো, আমি না থাকলে তোমরা শেষ। অথচ আল্লাহ যে মানুষের জন্যই সব কিছু করলেন, অকল্যাণ, ভালো মন্দ, খাওন পরন দেন, এই কথাগুলো তাদের মাথার ভিতর থাকে না। নিজে আইন পাশ কইরা মানুষের উল্টা হইল সেইটাই বাস্তবায়ন করে, এরাই হলো তাগুত। মুসা আলাইহিস সালাম তাগুতের মোকাবেলা করার জন্য আল্লাহর নির্দেশ পেলেন। আল্লাহু আকবার। এখন আল্লাহর কাছে কি দরকার? তাগুতের মোকাবেলায় কি দরকার? তাগুতের মোকাবেলা করার জন্য অস্ত্র দরকার, অ্যাটম দরকার, AK-47 নাকি আছে না অস্ত্রের নাম, এগুলো দরকার, গ্রেনেড দরকার। আল্লাহর কাছে মুসা পয়গম্বর কিচ্ছু চাইলেন না, তাগুতের মোকাবেলায় কি জিনিস দরকার আল্লাহ রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বুল আলামিন তুমি আমার বক্ষটা প্রশস্ত করে দাও, কারণ তাগুতের মোকাবেলায় সবচেয়ে বেশি প্রয়োজন সাহস। জোরসে বলেন, আরো জোরে, কি দরকার? জোরে বলেন, কি দরকার? রব্বিশরাহ লি সাদরি, আমার বক্ষটা প্রশস্ত করে দাও। তার কারণ তাগুতরা সবসময় স্বৈর শাসক হয়, অত্যাচারী হয়। এরা না পেরে শেষ পর্যন্ত টার্গেট করে করে সিক্রেট মার্ডার করে, গুপ্ত হত্যা করে, মানুষকে জেলের মধ্যে আটকে রাখে, সুযোগ পাইলে হত্যা করে ফেলে। আল্লাহ তাআলা এত বড় জালেমের সামনে তুমি আমারে পাঠাইবা, রব্বুল আলামিন তুমি আমার বক্ষটা প্রশস্ত করে দাও যেন সত্যটা আমি স্পষ্ট করে বলতে পারি। জালেম শাসকের সামনে, তাগুতের সামনে সত্য কথা উচ্চারণ করা নবীওয়ালা সুন্নত। এজন্য নবী বলেছেন, আকবরুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। জালেম শাসকের সামনে সত্য কথা বলাটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আর জালেম শাসকের সামনে বৈশা তেল মারা আর জান্নাতে পাঠাইয়া দেওয়া, এইগুলা হচ্ছে একেবারেই দুর্বল তো দূরের কথা, ঈমান বিরোধীদের আমল, ঠিক না? এখানে একটু ছোট্ট কথা বলি। মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার ইলম বাড়াইয়া দাও। তাহলে বুকে সাহস লাগে আর লাগে কি? ইলম, জ্ঞান লাগে।
জ্ঞান, প্রযুক্তি এবং সাহসের জায়গায় মুসলমানরা যেই দিন পরাজিত হয়েছে সেই দিন থেকেই তারা তাগুতের গোলাম হতে বাধ্য হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইলমের জন্যই কোরআন নাজিল করেছেন, পড়া লেখা করার জন্য প্রথমেই বললেন ইকরা, তুমি পড়ো। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরের উপরে আমি তালা মেরে দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে দুনিয়ার মানুষেরা শোনো, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ইয়া উলিল আলবাব, জ্ঞানীরা গবেষণা করো, চিন্তা করো। আল্লাহু আকবার, গবেষণার কথা। ওমা ইয়াতাফাক্কারুনা ইল্লা উলিল আলবাব, উলিল আলবাব ছাড়া কেউ এটা গবেষণা করে না। গবেষণার জন্য কত কথা আসলো। নবীজি বলেছেন রাতের একটা অংশ কোরআন নিয়ে গবেষণা করা সারা রাত নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা এবার খেয়াল করেন, মুসা পয়গম্বর আল্লাহর কাছে কি চাইলেন? জ্ঞান চাইলেন, আর কি চাইলেন? রব্বিশরাহ লি, আল্লাহ তুমি আমার সদরটা ইসরা করে দাও, সাহস বাড়াই দাও, বক্ষ প্রশস্ত করে দাও। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী তুমি আমার কাছে চাও নাই, তার আগেই আমি তোমার বক্ষে অনেক সাহস দিয়ে দিছি। বলুন সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি তোমার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? মুসা আলাইহিস সালাম বক্ষ প্রশস্ত চায়, আর আল্লাহ নবীকে বলতেছেন, নবী আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে রাখি নাই? সুবহানাল্লাহ। এ হচ্ছেন আমার নবী। বেসিক পার্থক্যটা কথা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ইন্নী আখাফু আইয়ুকাযযিবুনি, আল্লাহ তাআলা আমার ভয় হয় আমার কথাগুলো সে মিথ্যা প্রতিপন্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো তুমি চিন্তা করবা না, ও মুসা কোনো চিন্তা করবা না, তোমার কোনো ভয় নাই। ও মুসা তোমার হাতের মধ্যে ওইটা কি? কয় আল্লাহ এটা একটা লাঠি। কয়টা ছেড়ে দাও। লাঠি ছেড়ে দেয়া হলো, হায়াতান তাসা, বড় একটা সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম পিছনের দিকে দৌড়ায়। আল্লাহ কয় লা তাখাফ, মুসা তুমি ভয় পাইও না। আল্লাহ যদি কয় ভয় পাইও না, তাহলে কি আর ভয় পাওয়ার কারণ আছে? জোরে বলেন, ভয় পাওয়ার কারণ আছে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর আবশ্যক, কোনো ভয় নেই। খুজহা, লাঠিটারে ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি আগের মতো লাঠি বানিয়ে দেব। তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহর কথায় ধরলেন, সাথে সাথে সাহস হয়ে গেল, সাপটা আবার লাঠি হয়ে গেল। সাপটা ধরতে সাহস লাগছে কি লাগে নাই? তা আল্লাহ আগে সাহস দিয়ে রাখছে, তার লাগবে কি সাহস? দুনিয়ার বুকে আমেরিকার মতো বড় সাপ, ওরে বাব্বারে বাব্বা, একসাথে সব মাইরা ফালাইবে। আপনি দেখেন কয়দিন আগে হামাস একেবারে ইসরায়েলের ভিতরে যাইয়া সেরা বেড়া কইরা দিয়েছে, ঠিক না? কান 20টা বছর সামান্য হালকা বস্ত্র দিয়ে রুটি খেয়ে, পঞ্চ পরা, পাতলা পায়জামা পাঞ্জাবি পরা, আর মাথার মধ্যে পাগড়ি পরা একদল মুজাহিদ গোটা বিশ্বের বিরুদ্ধে আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়ন হয়ে বিশ্বের সমস্ত জালেমরা যেখানে হাজার হাজার কোটি ডলার ব্যয় করলো, অস্ত্র ফেললো, তাদের বিরুদ্ধে লড়াই করে মাত্র 20 বছরের মাথায় ল্যাস গুটাইয়া সব থুইয়া পালাইতে বাধ্য হয়েছে, ঠিক না? ভয় পেও না। ভয় না পাওয়ার জন্য ইসরা সদর দরকার, সিনা দরকার। অনেক কিছু দেখবা, সামনে একটু আগাইয়া একটা নারায় তাকবীর স্লোগান দাও, দেখবা ওরা কাপড় ধুইয়া কিভাবে পালায়, ঠিক কিনা বলে? মুসলমানদেরকে ঘুরে দাঁড়াতেই হবে। পায়ের ওখানে প্রথমে চিপ দিয়া ধরছিল, আস্তে আস্তে করে মনে করছি পাও পর্যন্তই থাকবে, আসছে কোমর পর্যন্ত, কোমর পর্যন্ত এই পেটের মধ্যে গিরা দিয়া ফালাইছে, এরপর বুকের মধ্যে চাপ দিছে, এখন আস্তে আস্তে একবারে গলার মধ্যে হাত দিয়ে বসছে। এখন যদি ঝাড়ি বাইরা দাঁড়াইতে না পারেন, তাহলে এখানে যেমন মারবে, পরবর্তী প্রজন্মকে কাফের মুশরিক বানাই দেবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আখি হারুনা হুয়া আফসাহু মিন্নি লিসানা, আল্লাহ আমি তো যাব ফেরাউনের দরবারে, কিন্তু
আমার কথাবার্তা একটু বাইজা বাইজা পরে, আমার ভাইটা বক্তা ভালো। আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমার ভাইরে নিয়ে তুমি যাও, তোমার ভাই হারুনকেও আমি তোমার সাথে নবী বানাইয়া দিলাম। আরো সামনে যাই, কয় আল্লাহ তাআলা আমারে আর একটু কিছু দাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমার ডান হাতটা বাম বগলের নিচে দাও। মুসা পয়গম্বর বাম বগলের মধ্যে হাত রেখে বললেন এবার বের করে নিয়ে আসো। বের করে আনার সাথে সাথে দেখলো মুসা পয়গম্বর তার হাতটা একটা পূর্ণিমার চাঁদ হয়ে গেছে। পূর্ণিমার চাঁদের মতো আলো বেরোচ্ছে। মুসা আলাইহিস সালাম আরো একটু সামনে যায়, এখন বলতেছে আল্লাহ তাআলা আমার এরপরও কেমন কেমন জানি লাগে, কারণ তামাম দুনিয়ার সবচেয়ে বড় স্বৈর শাসক যে নিজের রব দাবি করে আইন পাশ করে মানুষের তারা করে। রব্বুল আলামিন আমি মুসা পৃথিবীতে আসার সংবাদ সে যখন স্বপ্নে পাইল, তখন ৮০,০০০ শিশুকে হত্যা করে তার গদি টিকাইতে চাইছে। সেই গদিতে এখন আমি যাইয়া হামলা করব। ৮০,০০০ শিশু হত্যা করছে, এরপরও কি গদি টেকছে নাকি? এই জন্য যারা স্বৈর শাসক তাদের মাথার ভিতরে একটাই চিন্তা থাকে, মাইরা ফালাইলি মনে হয় গদি পাবো, কিন্তু গদি এক সময় ছাড়া লাগি, পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেন কে? মুসা পয়গম্বর বললেন আল্লাহ আরো কিছু সাহায্য দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসা তুমি চিন্তা করবা না, আমি আল্লাহ